প্রচেষ্টা চ্যানেলে সবাইকে স্বাগত। দুপুরবেলা 12:30-1টা বাজে। আমার ইচ্ছে হলো ছাদে একটু ভিডিও করি, তাই পুরো ছাদ বাগানটা আপনাদের সামনে আরও একবার তুলে ধরলাম। বাগান করতে গেলে ফুলগুলো দেখে যেমন মন জুড়িয়ে যায়, তেমনি অনেক সমস্যাও আছে। একে তো প্রচণ্ড গরম, তার উপরে সব টব যে সমান আকারে তা না, কিছু ছোট টব আছে, কিছু বড় টব আছে, কিছু প্লাস্টিকের টব আছে, কিছু মাটির টব আছে। তো কাল রাত্রে যখন প্রচণ্ড বৃষ্টি হলো, তো সকাল থেকে আমি আসার সময় পাইনি। এখন এসে দেখছি ছোট ছোট পট, যেগুলো শীতের কিছু গাছ বেঁচেছিল, তো সেই শীতকালে তো মাটি তৈরি করা থাকে কোকোপিট, ভার্মিকম্পোস্ট দিয়ে, তো সেগুলো একদম পুরো যেন ভিজে। তাতে সেগুলো যদি রোদে দিই, তো এই রোদের মধ্যে গোড়া পচে নষ্ট হয়ে যাবে। আবার মাটির যে টবগুলো রয়েছে, সেগুলোর অনেকগুলো ড্রেনেজ সিস্টেম খুব সুন্দর এবং গরমের গাছ, সেগুলো একদম পুরো প্রায় শুকিয়েই গেছে। তো ছাদ বাগান করতে গেলে লাগবে অসীম ধৈর্য। আজ বৃষ্টি হলো কি ঝড় হলো, সব সময় মন পড়ে থাকে ছাদে গাছের মধ্যে। আমার মতো যারা বাগান করে, আশা করছি তারা এই সমস্যার কথাটা জানে। এই রোদের মধ্যে আজকে আমি পুরো বাগানটা পরিষ্কার করলাম। এই সাইডটা তুলসী গাছগুলো রাখা ছিল উপরটায়, তো দেখছি তুলসী পাতা নিতে খুব সমস্যা হচ্ছে, তাই সেই জায়গায় গাছগুলো নামালাম। আর ফল গাছগুলো যেহেতু নারকেল গাছের তলায় আছে, আমার সবসময়ই ভয় হয় হয়তো উপর থেকে পাতা বা ডাব পড়ে টবগুলো না যায় ফেটে। এই সবেদা গাছটা প্রচুর সবেদা ধরেছে, কিন্তু গোড়ায় দেখছি সাদা আবার কি মিলিবাগের মতো। এই সবেদা একটা ঝরে গেল, আগের দিনও একটা ঝরে পড়ে গেছে। এইখানে কিছু ছোট ছোট টব ছিল, তো যেহেতু এখন আবার গরমের সময় কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা আছে, তাই আজকে করলাম কি, ছাদে এসে যে সমস্ত ছোট ছোট টব রেলিংয়ের ওপরে রাখা ছিল, সেগুলো সব নিচে নামালাম। এই হচ্ছে ধৈর্যের ব্যাপার, একবার একদিক থেকে আরেক দিক, আরেক দিক থেকে আরেক দিক। আবার দেখছি গোলাপ গাছগুলো যেখানেই রাখছি, ছাদে এত প্রচণ্ড রোদের তাপ বেড়ে যাচ্ছে, ঠিক থাকছে না। তাই সেগুলোকেও আবার একটু গাছের মধ্যে মধ্যে দিয়ে এই সাইডটায় রেখে দিলাম। গাছ করতে গেলে সমস্যা থাকবে, কিন্তু বাগান করলে একটা জিনিস অবশ্যই তৈরি হবে, সেটা হচ্ছে ধৈর্য। প্রচুর ধৈর্যের ব্যাপার এই বাগান করতে।